হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালো আছি মোটামুটি। আমার শরীর খুব বেশি একটা ভালো নেই। এখন বাজে 8:30। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। উঠে আগে আমি সরি গাইস, বাবা ফোন করেছিল, তখন ভিডিওটা আমাকে হোল্ড করতে হয়েছিল। তো এখন বরকে তুলবো, তারপর দেখি ফ্রেশ হই। ছেলে এখনই উঠলো ঘুম থেকে। আজকে খুব একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আজকে একটু কাকার বাড়ি যাবো। 9টা থেকে পুজো স্টার্ট হয়ে যাবে, তার আগে পৌঁছাতে হবে। বারবার ধরে ডাকছি, বাড়ির সব কাজকর্ম আমি দেখাতে পারলাম না। তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়েছিল, কারণ লোকনর পুজোতে যেতে হবে কাকার বাড়িতে, তাড়াতাড়ি পুজোয় বসবে। তাই গাইস একেবারে রেডি হয়ে তারপর আবার আসলাম। এই শাড়ি, এইটা আমার আউটফিট। চলো যাই। এই যে সুরজিৎ, হাই বলে দাও। চলো 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 হাই বলে দাও। হাই। চলো। Sound the alarm. I'm coming up. We'll have a ball. I'm sweet like a buttercup. You're Barbie doll. Show them all what I'm made of. Strut down the hall. Won't stop till I get enough. I wanna. রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাড়ি থেকে বেরালাম। আমি আর পিসি যাচ্ছি। শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছে, শাড়িটা ভালো করে পরতেও পারি না। আমি শাড়ি পরতে পারি না, শাড়ি খুব কমই পরি। তো যাই, এবার একটা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখি টোটো পাই কি না। ভর দুপুরবেলায় বেরিয়েছি, অনেকক্ষণ দাঁড়াতে হবে জানি। চারিদিকে খুঁজছি টোটোর জন্য, কিন্তু টোটোর কোনো দেখা নাই। পেয়ে গেলাম টোটো, উঠে গেলাম টোটোতে। এবার টোটো করে যাচ্ছি। যেতে যেতে কথা বলছি, তোমাদের সাথেই বলছি কথা, কিন্তু অতিরিক্ত সাউন্ডের জন্য আমার কথা কিছুই শুনতে পাওয়া যাবে না, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এবার রিক্সাতে আছি, টোটোয় উঠে গেলাম, রিক্সা করে যাচ্ছি। মানে টোটো করেই যাচ্ছি। যেতে যেতে, এটা আমাদের বাড়ির রাস্তার সামনেটাই, এখান দিয়ে বেরিয়ে সোজা জ্যাংড়া। পুজো হলো, লোকনাথ বাবার পুজো হচ্ছে, সেই টাইমে পৌঁছে গেছি। কত লোকজন এসেছে। এটা আমার কাকার মেয়ে, মানে বোন। এইটা কাকু, দাদা, সবাই মিলে আয়োজন করছে। কাকিমা কি বলছে, এটা আমার ভাই, এটা কাকা, হরে কৃষ্ণ। তো কে আসে, সুরজিৎ আর গপু আসলো। বললাম ওরা বাইকে করে আসছে। গপু ঢুকে গেছে ঘরে, সুরজিৎ ওর পেছনে আছে। আমার মা চলে গেল, তারপরে চলে যাই আমরা ঘরে। ঘরের মধ্যে দেখছি অভিপ্সা, তানিয়া বসে আছে, গল্প করছে দুজনে। গোপাল, এই আমার ঠাকুমা গপুকে নিয়েছে, কিন্তু গপু ঠাকুমাকে চিনতে পারছে, যেহেতু অনেক দিন পর দেখেছে। তোতনদা গেল। এবার আমি কিছু বক্তৃতা দিচ্ছি, কিন্তু কি বক্তৃতা দিচ্ছি আমি নিজেই ভুলে গেছি। পুরোটাই ভয়েস ওভারে যাচ্ছে আজকে। তারপর এটা আমার মাকে বললাম, মা একটু ফ্রেন্ডের দেখাও, তুমি কেমন সেজেছো। এটা হলো মায়ের আউটফিট। মা খুব উৎসাহিত তোমাদের সাথে কথা বলার জন্য, তাই মা চলে এসেছে ক্যামেরার সামনে। মা খুব কমফোর্টেবল ফিল করে ক্যামেরার সামনে। তারপরে আমি আবার চলে গেলাম ঠাকুমার সাথে, ঠাকুমাকে পরিচয় করে দিলাম তোমাদের সাথে। যে ঠাকুমাকে বললাম, ঠাকুমা আমাকে একটু আশীর্বাদ করো, আমার যেন ভালো কাজ করতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তোমাকে, আর বাড়ির সংসার যেন খুব সুন্দর হয়। আমি সেই আশীর্বাদ করতে বললাম ঠাকুমাকে। তো ঠাকুমাও করলো। ঠাকুমা গ্রাম থেকে এসেছে, তো এখন 6 মাস থাকবে কলকাতায়, তারপর আবার 6 মাস পর চলে যাবে। তারপর ভাই কিছু একটা বলছে, ভাইও এইচএসে খুব ভালো রেজাল্ট করেছে। তারপরে আবার আমাকে দেখিয়ে দিলাম একটু তোমাদের সবাইকে দেখানোর পরে। আমি কিছু একটা বলছি, কিন্তু আমি মনে পড়ছে না। তারপরে আবার ঠাকুরের কাছে চলে গেলাম। পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে, সকাল 9টার সময় পুজো হচ্ছে। এটা আমার বাবা বসে আছে। আমার বাবাও খুব সুন্দর পুজো করে, কিন্তু ঘরের পুজো যেহেতু, তাই আমার বাবা করলো না, পুরোহিতকে ডেকেছে। আমি আবার চলে এলাম তোমাদের সামনে, ভালো করে শাড়ি টাড়ি পরিপাটি করে পরে
আবার আমার বোনকে পরিচয় করে দিচ্ছি তোমাদের সাথে। তারপরে সবাই ছিল, একটু হাসাহাসি করছিলাম, সবাইকে ক্যামেরায় নিলাম। যাদের নিতে পারিনি তাদের দুঃখিত, তার জন্য সবাইকে নিয়ে নিলাম মোটামুটি ক্যামেরাতে। সবাই কথাবার্তা বলছে। অতিরিক্ত সাউন্ডের জন্য আমার ভয়েস ওভার যাচ্ছে আজকে, প্রথমেই বলে দিচ্ছি। এত সাউন্ড হচ্ছিল কিছুই তোমরা শুনতে পাবে না, তাই পুরোটাই ভয়েস ওভারে দিয়ে দিলাম। এইটা আমার বৌদি তোমাদের হাই করে দিচ্ছে। বৌদি একটু কমফোর্টেবল ফিল করে না ক্যামেরায় আসতে। এটা আমার মাসি বরানগর গেছিলো, বরানগর থেকে ডিরেক্ট চলে গেছে কাকার বাড়িতে। এবার এসে বলছি বলো ফ্রেন্ডদের একটু হাই বলো, তো মাসি একটু হাই বলে দিল। বুঝতেই তো পারছো সবাইয়ের কাছে একটুখানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবে। তারপর আমি আবার কিছু বলছিলাম তোমাদেরকে, কিন্তু আমি নিজেই জানি না আমি কি বলছিলাম। যাই হোক বলছিলাম, কী সব বলছিলাম, মাথা মুন্ডু কিছুই নাই, বুঝতে পারছি না। তারপর সবাইকে একবার করে ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম, সবাই একটু হাই বলে দিল। পুজো দেখাইছি, তারপরে দেখি আবার পুজোর জায়গায় চলে এলাম। পুজো হচ্ছে ভালোভাবে, পুজো হোক, জয় লোকনাথ বাবা। তারপরে গপুর কাছে চলে এলাম। গপু তো ফুল দমে বদমাইশি করছে। মিমো ছিল, তারপর ননি আমার কাকার মেয়ে ছিল, সবাই মিলে একসাথে এনজয়, সব বাচ্চা পার্টিরা। অনেক দিন পর সবাইকে সাথে দেখা হলো। বৌদি হাই করে দিল তোমাদের। এটা আমার আরেকটা বৌদি, তার মেয়ে বসে আছে, সবাই মিলে গল্প টল্প হচ্ছে। আবার আমি চলে এলাম, আর অভির সাথে পরিচয় করিয়ে দিলাম তোমাদের, তানিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর আবার আমাকে দেখালাম তোমাদের বোরিং পার্সন আমিও আবার বক্তৃতা দিয়ে যাচ্ছি কী সব, তারও কিছু আমি বুঝতে পারছি না কি বক্তৃতা দিচ্ছি এখন আমি, কিন্তু বলছি। সবাই করে আমার একটু আউটফিটটা দেখিয়ে দিলাম। শাড়ি পরেছিলাম, জানি আমাকে শাড়ি পরলে ভালো লাগে না, একটু বয়স্ক লাগে, কিন্তু কী করো পুজো বাড়ি, তাই শাড়ি পরতে হয়েছিল আমাকে, তাই একটু শাড়ি পরে নিয়েছিলাম। কেমন লাগছে বলো। আবার চলে এলাম পুজোর জায়গায়। পুজো হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র বলছে, মন্ত্র করছে ঠাকুরমশাই, সবাই আরতি হচ্ছে, ধুনো দেখাচ্ছে। এটা আমার কাকা, ভালোভাবে পুজোটা আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে, প্রথমদা সবাই দাঁড়িয়ে আছে। কাকা সবাইকে হচ্ছে আরতি দোয়া দিচ্ছে, সবাই আরতি দোয়া নিয়ে নিল। তারপরে এবার সবাই আবার ঠাকুরের কাছে চলে গেলাম। এবার ঠাকুরের দোয়া দিতে দিতে তারপর এবার হাত পায়ে লেগে যাবে বলে, আবার তোমার হচ্ছে হাতে পায়ে লেগে যাবে বলে নিচে নামিয়ে দিল, যাতে হচ্ছে ভালোভাবে ধোয়াটা হয়। তারপর আবার ঠাকুমা বেরিয়ে আসলো। ঠাকুমা বললো কী হয়েছে, আমি বললাম কিছু হয়নি ঠাকুমা। ভাই ছিল, এবার গপু ঠাকুমার কোলে ছিল। আমি আমার ঘুগনি খেয়ে নিলাম, ঘুগনি দেখালাম। তারপর দুটো বোন এসেছিলো, গপুর আবার দিদি, তাদের সাথে খেলছিল, সবাই মিলে একসাথে ছিলাম। খুব এনজয় হলো কালকের দিনটা। তারপরে আবার সুরজি ঠাকুরমশাইয়ের কাছে টাকা পড়ে নিচ্ছে। বাবা বলছিল ঠাকুরমশাইকে যাতে ভালোভাবে হচ্ছে একটু আশীর্বাদ করুন, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সব বিপদ থেকে যেন রক্ষা করে ঠাকুর ওকে, এটাই কামনা করব। গপু আর মিমোর খুনসুটি চলছিল। মিমোকে দাদা বকেছিল, তাই গপু ওকে মারানোর চেষ্টা করছিল, যেভাবে হোক দিদিকে হাসাতে হবে। সুস্থুরি দিচ্ছে, থাবড়াচ্ছে, তা দেখে সবাই হাসছে, কিন্তু মিমো কিছুতেই দেখছে না গপুকে, অনেক কষ্ট সহিত করে যাচ্ছে, তাও করার চেষ্টা করছে, রাগ ভাগানোর চেষ্টা করছে। আবার সবাই একত্রিত হয়েছে একটা ঘরে, সবাই গল্প গুজব করছে। কি গল্প করছে আমার ঠিক মনে পড়ছে না। ভাই ক্যামেরা দেখে হাই করে দিল, মাও সেম পোজ দিয়ে দিল একটু ক্যামেরা দেখে, ক্যামেরা দেখে। সবাই গল্প টল্প, আমি আর গপু একটু টাইম কাটাচ্ছি নিজেদের মতো করে। নিমোদ ছিল, সবাই গল্প করছে, কি বলছে জানি না, ভুলে গেছি। বাবাও ছিল সাথে, এটা ইয়ের বোন, অভিপ্সার বোন এসেছিলো। তারপর আমরা চলে গেলাম সোজা খাওয়ারের জায়গায়। ভাইয়ের বন্ধুরা সব হেল্প করছে, সবাই একসাথে বসে গেছে। জায়গাটার স্পেসটা যেহেতু একটু ছোটো, তাই সব একটু মানিয়ে গুছিয়ে নিতে হচ্ছে, তাই ছজন করে বসছে, বেশি জন বসতে পারছে না। তো জল দেওয়া হচ্ছে এখন জগে সবাইকে। একটু লেট সার্ভিসিং ছিল, কিন্তু আমি খাওয়ারের ভিডিওটা পুরো নিতে পারিনি।
খাওয়ারের ভিডিওটা পুরো নিতে পারিনি, সবাই বসেছিল খাওয়ারের জন্য। এখনও খাবার আসছে না, সবাই জিজ্ঞেস করছিল। এবার আসছে পোলাও, আলুর দম, ওই ছানার কোপ্তা, পনির, তারপর হয়েছিল পায়েস, মিষ্টি, চাটনি। ব্যাস এইটুকুই ছিল খাবারের ক্লিপ। আমি পুরোপুরি নিতে পারিনি, জাস্ট আলুর দম আর পোলাওয়ের ক্লিপটা নিয়েছিলাম। আবার চললাম খাবারের জায়গাতে, সবাইকে আলুর দম দিচ্ছে, কিন্তু আমি পুরোটা ঠিক ক্যাপচার করতে পারিনি। আলুর দম আর পোলাও অবধি ক্যাপচার করেছি। কাকার বাড়ি থেকে চলে এলাম, তার মাঝে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। গপুর মাথায় লেগে গেছে, গপুর মাথা পুরো ফুলে গেছে। তো তারপরে সঙ্গে সঙ্গেই আমরা চলে এলাম। তো এসেই গপুকে আর্নিকা জেল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি ঘরে টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম ড্রেসিং টেবিলটা একটু। আমার ঘর পরিষ্কার না হলে আমার ভালো লাগে না। আমি যেহেতু ছিলাম না, ফার্নিচারগুলোতে ধুলো পড়ে গেছে, তাই আমি আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ভালোভাবে। চারিদিকটা যতটা সম্ভব পরিষ্কার করে আবার আসছি। তারপর হঠাৎ প্ল্যান হলো ইকো পার্ক যাওয়ার, তো ওই জন্য রেডি হয়ে নিলাম। আবার ইকো পার্ক যাবো, আবার ওখান দিয়েই কাকার বাড়ি চলে যাব খেতে। রাতে ডিনারের জন্য ইনভিটেশান দিয়েছিল আমাদের, তো সেখানে চলে যাব। এখন আমরা রেডি হয়ে বেরাচ্ছি। বেশি কথা আর বলছি না, গিয়ে দেখা হচ্ছে। যেতে যেতে এটা আমাদের বাড়ির সামনে, এটা আমাদের স্কুল, সরস্বতী স্কুল। যেতে যেতে সামান্য ক্লিপ নিতে পেরেছি, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, তাই বেশিক্ষণ ফোন ধরে রাখতে পারিনি। সামনে সুরজিৎ আর বৌদি যাচ্ছিলো, পেছনে আমি, দাদা আর নিয়েও বসেছিলাম, আর সামনে গপু বসেছিল। গপু তো মাথাটা ফুলে গেছে, যেহেতু গপু একটু শান্ত হয়ে গেছিলো, খুব ব্যথা করছে, কিন্তু তাও ওষুধ কিছু খেতে চাইছে না। এবার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে গিয়ে আবার দেখা হচ্ছে। এবার ইকো পার্কের সামনে চলে এলাম আমরা। এবার ইকো পার্কের ভেতরে যাচ্ছি, ভেতরে ঢুকবো না, বাইরেটা জাস্ট ঘুরবো। এটা হরিণালয়, বাইরেটা জাস্ট ঘুরবো, কারণ অনেক সন্ধে হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তো ভেতরে এখন ঢুকে কিছু দেখার নেই, জাস্ট বাইরেটা ঘুরে আবার আমরা চলে এসেছি। এই যে বাইরের যে এন্ট্রি নিলাম, চারিদিকে সবুজ, কি সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে আমার এই জায়গাটা, আমার হেভি লাগে। যেখানে এই দিকে তাকাবো সেই দিকে শুধু সবুজ আর সবুজ, মন প্রাণ যেন জুড়িয়ে যায়। এখানে খুব শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। সবাই এখানে বিকেলবেলায় যারা আশেপাশে থাকে সবাই এখানে ঘুরতে আসে। তো আমার তো প্রায়ই যাওয়া হয় এইদিকে, গিয়ে আমার আর বোর হয়ে গেছে, ভালো লাগে না। কিন্তু এই পরিবেশটা, সন্ধ্যেবেলার এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, কারণ চারিদিকে সবুজ ঝাউ গাছের মতো গাছ, তার মাঝখানে দিয়ে রাস্তা, দুদিকে ঝাউ গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। তো এবার আমরা গাড়ি করে চলে যাচ্ছি। তারপর ইকো পার্কের পেছন দিকে চলে এসেছি, একটা বড় ঝিল। এখানে সবাই বসে গল্প করে, প্রেম করে, ফ্যামিলি টাইম স্পেন্ড করে। সামনে হচ্ছে বুর্জ খালিফা। চলে এলাম লাইটিং, সন্ধেবেলার এই পরিবেশটা খুব ভালো লাগে। চারিদিকে লাইট, সবাই গল্প করে, কেউ টাইম স্পেন্ড করে, যে যার মতো থাকে ওইখানে। এখানে কেউ কাউকে বলার নেই। আর তারপরে সে মাঝখান দিয়ে রাস্তা, কেউ আইসক্রিম বিক্রি করছে মাঝখান দিয়ে রাস্তা। তারপর আমরা চলে গেলাম, ফিরছি। মাঝখানে চা স্টলের মধ্যে বসেছিলাম, সেইটা আর ক্লিপ নেওয়া হয়নি। এবারে বাড়ি ফিরছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আবার কাকার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কাকার বাড়িতে পৌঁছে গেছি। কাকার বাড়ি সন্ধ্যা আরতি হয়ে গেছে লোকনাথের, সবাই মিলে এসি চালিয়ে গল্প করছে। আমিও পৌঁছে গেছি কাকার বাড়িতে। আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, একটু ফ্রেশ হইনি, সোজা ড্রেস করে চলে এসেছি। বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হয়েছিল প্রথমে, ওই জন্য ফ্রেশ হওয়ারও টাইম পাইনি। তারপর আবার ভেতরে চলে গেলাম কাকার বাড়িতে, গিয়ে একটু কথাবার্তা বলে নিই, তারপর আবার দেখা যায়। এখানে কাকা রান্না করছে, ওই জন্য শুধু গেঞ্জি পরে আছে। তো কাকা খুব ভালো রান্না করে। কাকা এখানে সব কাজু বাজু সব ভিজিয়ে রেখেছে, টক দই। রান্নাঘরটা একটু অগোছালো আছে, কারণ এত বড় পুজো হয়েছে, তাই একটু রান্নাঘরটা অগোছালো আছে। তো কাকা রান্না করে নিক। কাকা রান্না ভালো করে। কাকিমা টমেটো সস দিচ্ছে, আর আদা গ্রেট করে রেখেছিল। কাকা হচ্ছে আলু ভাজছে, তারপর আলু ভাজা হলে আলু ভেজে তারপর করবে আলুর দমটা। কাকা নিজেই বললো যে আমার রান্না করছি, একটু বন্ধুদের দেখিয়ে দে।
আলুটা ভাজছে, তারপর আলুর দমের ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি। তারপর ঠাকুমা আলু কাটছিল। ঠাকুমার 78 বছর বয়স, তো ঠাকুমা অনেক কিছু কাজ বাজ সব কিছু করে, দেশেও একা থাকে, দেশেও অনেক কাজকর্ম করে। তো ঠাকুমা একা মানে ঠাকুমা কাজ না ছাড়া থাকতে পারে না, তাও কাজ করে বলে ঠাকুমা এখন অনেক মানে ভালো আছে, শক্ত আছে। তো ঠাকুমার সাথে কথা বলে নিই, তারপর আবার ফিরছি। আলুর দমের ফাইনাল লুক, আলুর দম ফুটছে, লাল একদম কালার হয়ে গেছে আলুর দমের, খুব সুন্দর কালার হয়েছে। তো আলুর দম হতে থাক, তারপর আবার খেতে বসে গেছে সবাই। পোলাও আলুর দম সব খাচ্ছে, যেগুলো সকালের ছিল। তো ওরা খেতে থাকুক, আমিও আবার ফিরছি। লোকনাথ আবার পুজো হয়েছে বলে বাবা কিছু বলছে, যে আমার ভাইয়ের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে, তার খুবই সুন্দর হয় পুজো হলো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ভগবানের কৃপায়, পুজোটা খুব ভালো হয়েছে। তারপর আমার ভাই গপুর সাথে একটু দুষ্টুমি করছিল, মিমো। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা খাওয়া দাওয়ার সময় আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি সবাই। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম আজকে। তারপর এসে মুখ টুক ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসি চালিয়ে এখন একটু বসে রয়েছি। আর তোমাদের বলছি বাই বাই, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, 11:15 বাজে। তো ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। টাটা বাই। গপুও তোমাদের টাটা করছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।